স্বাগতম বিমান চালনা উৎসাহীরা। আজ আমরা আপনাকে বিমান উৎপাদনের আকর্ষণীয় জগতে একটি উত্তেজনাপূর্ণ যাত্রায় নিয়ে যাচ্ছি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে প্লেন নামে পরিচিত এই দুর্দান্ত উড়ন্ত মেশিনগুলি কিভাবে তৈরি করা হয়? আচ্ছা, আর আশ্চর্য না। এই ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বিমান নির্মাণের পিছনে রহস্য উন্মোচন করব। সুতরাং মাথা নত করুন এবং একটি অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হন। একটি বিমান তৈরির প্রক্রিয়াটি একটি জটিল প্রকৌশলী, ডিজাইনার এবং দক্ষ প্রযুক্তিবিদদের সহযোগিতার সাথে জড়িত। এটি প্রাথমিক নকশা পর্যায় দিয়ে শুরু হয়। এয়ারোস্পেস ইঞ্জিনিয়াররা বিমানের ব্লুপ্রিন্ট তৈরি করতে উন্নত কম্পিউটার এডেড ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে। তারা বিমানের সর্বোত্তম কর্মক্ষমতা নিশ্চিত করার জন্য বায়ুগতিবিদ্যা, ওজন বিতরণ এবং কাঠামোগত অখণ্ডতার মতো বিষয়গুলি সাবধানতার সাথে বিবেচনা করে। একবার নকশা চূড়ান্ত হয়ে গেলে উৎপাদন পর্যায়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে। একটি বিমানের নির্মাণ তার প্রধান উপাদানগুলির নির্মাণের সাথে শুরু হয়। আধুনিক বিমানগুলিতে ব্যবহৃত প্রাথমিক উপকরণগুলি হল অ্যালুমিনিয়াম মিশ্রণ, কার্বন ফাইবার এবং টাইটানিয়ামের মতো যৌগিক উপকরণ। এই উপকরণগুলি শক্তি, স্থায়িত্ব এবং ওজন হ্রাসের ভারসাম্য সরবরাহ করে। ডানা, ফুসলেস এবং লেজ বিভাগগুলি সাধারণত একত্রিত হওয়ার আগে পৃথকভাবে নির্মিত হয়। দক্ষ প্রযুক্তিবিদরা ডিজাইনে উল্লিখিত সুনির্দিষ্ট স্পেসিফিকেশন অনুযায়ী উপাদানগুলি আকার দেওয়ার জন্য বিশেষ সরঞ্জাম এবং যন্ত্রপাতি ব্যবহার করে। প্রক্রিয়াটিতে ধাতব কাটা, বাঁকানো এবং ঢালাই করা বা যৌগিক কাঠামোর জন্য যৌগিক উপাদান এবং রজন স্তর স্থাপন করা জড়িত। একবার পৃথক উপাদানগুলি প্রস্তুত হয়ে গেলে এটি সমাবেশ লাইনের সময়। এখানেই সমস্ত অংশ একত্রিত হয়ে সম্পূর্ণ বিমান গঠন করে। সমাবেশ প্রক্রিয়াটি একটি অত্যন্ত সমন্বিত প্রচেষ্টা, যেখানে প্রতিটি বিভাগ সাবধানে ফিট করা হয় এবং নির্ভুলতার সাথে যুক্ত করা হয়। সমাবেশের সময় সঠিক সারিবদ্ধতা নিশ্চিত করতে হাইড্রোলিক জিগ এবং ফিক্সচার ব্যবহার করা হয়। বিমানের স্ট্রাকচারাল অ্যাসেম্বলি শেষ হওয়ার পরে ফিনিশিং স্পর্শের সময় এসেছে। গুণমান এবং নিরাপত্তা মান পূরণ নিশ্চিত করার জন্য বিমানটি একটি কঠোর পরিদর্শন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। একবার অনুমোদিত হয়ে গেলে এটি পেইন্টিং পর্যায়ে চলে যায়। আইকনিক এয়ারলাইন লিভারি বা গ্রাহক দ্বারা নির্বাচিত কোনো কাস্টম ডিজাইন সহ পেইন্টের একাধিক স্তর প্রযোগ করতে একটি বিশেষ পেইন্ট বুথ ব্যবহার করা হয়। যখন বিমানের বাইরের অংশ আঁকা হচ্ছে, অভ্যন্তরীণ ইনস্টলেশন প্রক্রিয়া একই সাথে ঘটে। এর মধ্যে রয়েছে সিট ফিট করা, কেবিন ফিক্সচার ইনস্টল করা, ওভারহেড কম্পার্টমেন্ট, বিনোদন ব্যবস্থা এবং ককপিট যন্ত্রপাতি। যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষা সর্বাধিক করার জন্য কেবিন ডিজাইন এবং বিন্যাস সতর্কতার সাথে পরিকল্পনা করা হয়েছে। এখন আসুন বিমানের হৃদয় সম্পর্কে কথা বলি, ইঞ্জিন। ইঞ্জিনগুলি একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং তাদের ইনস্টলেশন একটি সূক্ষ্ম প্রক্রিয়া। বিশেষভাবে প্রশিক্ষিত টেকনিশিয়ানরা ইঞ্জিনগুলিকে ডানা বা ফিউসেলেজ পর্যন্ত মাউন্ট করে বিমানের সিস্টেমের সাথে সুনির্দিষ্ট সারিবদ্ধতা এবং সংযোগ নিশ্চিত করে। এই ইঞ্জিনগুলি সর্বোত্তম কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য ব্যাপক পরীক্ষার মধ্য দিয়ে যায়। একবার বিমানটি সম্পূর্ণরূপে একত্রিত হয়ে গেলে এবং সমস্ত সিস্টেম একীভূত হয়ে গেলে এটি স্থল এবং বায়ু উভয় ক্ষেত্রেই পরীক্ষার একটি বিস্তৃত সিরিজের মধ্য দিয়ে যায়। উচ্চ প্রশিক্ষিত পরীক্ষামূলক পাইলটরা বিমানটিকে তার গতির মধ্য দিয়ে রাখে, এর ফ্লাইট বৈশিষ্ট্য এবং হ্যান্ডলিং মূল্যায়ন করে। উপরন্তু প্রযুক্তিবিদরা সবকিছু নিখুঁতভাবে কাজ করছে কিনা তা যাচাই করার জন্য সম্পূর্ণ পরিদর্শন এবং কার্যকরী চেক পরিচালনা করে। এবং সেখানে আপনার কাছে এটি রয়েছে, বিমানগুলি কিভাবে তৈরি করা হয়। প্রাথমিক নকশা পর্যায় থেকে চূড়ান্ত পরিদর্শন পর্যন্ত একটি বিমান নির্মাণ একটি উল্লেখযোগ্য প্রক্রিয়া যা উদ্ভাবন, নির্ভুলতা এবং দক্ষতা একত্রিত করে। প্রতিটি বিমান অগণিত ব্যক্তির অবিশ্বাস্য সহযোগিতা এবং উৎসর্গের প্রমাণ। আমরা আশা করি আপনি বিমান উৎপাদন প্রক্রিয়ার পর্দার পিছনের এই দৃষ্টিভঙ্গি উপভোগ করেছেন।